আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমরা আজকে মুসলমান হয়েও হিন্দু খ্রিস্টানদেরকে সাপোর্ট করতেছি। তাদের আনন্দে, তাদের উন্মেষে, তাদের বিষয়ে আমরা নিজেরা আনন্দ হচ্ছি। কিন্তু এতটুকু চিন্তা করে দেখিনি যে বর্তমান আমাদের পাশে যে সকল দেশগুলো রয়েছে, ফিলিস্তিন, গাজা, তাদের অবস্থা অত্যন্ত খারাপ। আমরা যদি আজকে মুসলমানদের নিয়ে সাপোর্ট না করি, হিন্দু খ্রিস্টানদের সাপোর্ট করি, হতে পারে সেটা সাময়িক সময়ের আনন্দের জন্যই হোক না কেন, তবুও এটা বড় ধরনের একটি ক্ষতি হয়ে আসছে আমাদের শরীরে। এখন আমরা মুসলমান হিসেবে যদি আমরা এটা বুঝতে না পারি যে আমরা কখন নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছি, তাহলে সেটা বোঝার জন্য আর কেউ আমাদেরকে বলার জরুরি নেই। বর্তমান অনেক ধরনের স্কলার, অনেক বড় বড় স্কলাররা প্রতিনিয়ত মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে আপনারা যে সকল আনন্দ উল্লাসের জন্য যে সকল হিন্দু খ্রিস্টানদেরকে আপনারা সাপোর্ট করতেছেন, আসলে এগুলো করা উচিত। আসলে এগুলো করার মাধ্যমে আপনারা নিজের ইমানকে প্রতি সমর্থন করতেছেন। এটা রেগুলারলি অনেক ইসলামিক স্কলার এটা বারবার বয়ান করতেছে। তাদের একটা উদ্দেশ্য, যদি একটা মানুষ যদি তাদের এই কথাগুলো বুঝে তারা যদি এই পথ থেকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তাদের উপরে অনেক খুশি হবে। তা আমরা সর্বশেষে একটি কথা বলতে চাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থাৎ তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের কাছে বুঝে এবং হেদায়েত দান করে, যেটা আমরা সঠিকভাবে চলতে পারি, তৌফিক দান করুন। আমিন।